আসসালামু আলাইকুম ওয়া আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা মাদ সম্পর্কে জানব। মাদ হচ্ছে পড়ার একটা সৌন্দর্য। কোথাও কোথাও কোরআনে ৩ আলিফ টান হয়, কোথাও ৪ আলিফ টান হয়, কোথাও ১ আলিফ টান হয়। তো আমরা ধাপে ধাপে শিখব। কখন কখন ১ আলিফ টান হয় সেটা আমরা আজকে শিখব। আর ১ আলিফ টানের ক্ষেত্রে আমরা গত ক্লাসে শিখেছিলাম মাদের হরফ বা মাদ্দে আসলি, যেটা হচ্ছে মাদের মূল। আর কীভাবে মূল সেটা আপনার পরবর্তীতে জানতে পারবেন আস্তে আস্তে। তো আমরা গত ক্লাসটা আমরা সংক্ষেপে একটু দেখে নিচ্ছি। এরপর একালিফ মদ কোথায় কোথায় হবে সেটাও আমরা জেনে নিচ্ছি। আর যেহেতু আমাদের মাদের নামগুলো জানা প্রয়োজন নেই, শুধুমাত্র কোথায় টান হবে সেটা জানা দরকার, সেই হিসাবে আমরা মাদের নামগুলো বলছি না, একালিফ মদগুলো উঠিয়ে দিচ্ছি এবং এরপরে আস্তে আস্তে আমরা পরবর্তী ক্লাসে ৩ আলিফ মদ এবং ৪ আলিফ উঠিয়ে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা খেয়াল করি, গত ক্লাসে আমরা বলেছিলাম জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় তাহলে এক আলিফ টান হবে। এবং আমরা যদি উদাহরণ দিয়ে দেখাই, হা আলিফ জবর হা, এরা টান কেন হলো? এই যে জবর আর তার বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, এই জন্য এক আলিফ টান হয়েছে। আর আমরা জানি আলিফ ওয়াও ইয়া এগুলো হচ্ছে মাদের হরফ। তো আমরা আলিফ দিয়ে দেখলাম জবরের বাম পাশে খালি আলিফ হলো, এক আলিফ টান হলো। এরপর একটা হরফ দিয়ে দেখাই, কাফ আলিফ জবর কা, জবরের বাম পাশে খালি আলিফ আছে, এই আলিফটা খালি, এই জন্য এখানে টান হয়েছে। যদি শুধুমাত্র জবর হতো, হা জবর হা, কোনো টান নেই, কাফ জবর কা, কোনো টান নেই। যেহেতু খালি আলিফ পাশে আসছে এই জন্য টান হয়েছে, এক আলিফ হচ্ছে। এবার আমরা ওয়াও দিয়ে দেব। ওয়াওয়ের ক্ষেত্রে বলেছিলাম পেশের বাম পাশে জজমালা ওয়াও হবে। পেশের বাম পাশে আমরা একটু দেখাচ্ছি, সিন ওয়াও পেশ সু। আর আমরা যদি দেখি সিন পেশ সু, কোনো টান নেই। এরপরে লাম ওয়াও পেশ লু, বলেছিলাম ওয়াও সাকিন হবে এবং তার পূর্বে পেশ থাকবে। আমরা এখানে দেখাই লাম পেশ লু, কোনো টান নেই। এটা হচ্ছে হরকতের উচ্চারণ আর এখানে মাদের উচ্চারণ। এবার আমরা দেখাবো ইয়া দিয়ে। ইয়ার ক্ষেত্রে বলা হয়েছিল জেরের বাম পাশে জজমালা ইয়া অথবা ইয়া সাকিন তার পূর্বে জের। দেখাচ্ছি, ফা ইয়া জের ফি। আর যদি হরকতের উচ্চারণ দেখতে চাই, ফা জের ফি। এখন যদি দেখি কফ ইয়া জের টি, হরকতের উচ্চারণ কফ জের টি। তাহলে আমরা মাদের হরফ বা মাদের আসলিটা আমরা জেনে গেলাম। এখন আমরা দেখব হচ্ছে আরেকটি মত, যেটা হচ্ছে যদি কখনো দুই জবরের উপর অক্ফ করা হয়, যদি কখনো দুই জবরের উপর অক্ফ করা হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয় এবং একটা জবর উচ্চারণ হয়। আর ওয়াকফ কি, ওয়াকফ নিয়ে আমরা আলাদা একটি ক্লাস অবশ্যই পোস্ট করবো ইনশাআল্লাহ। তো তখন আপনারা ওয়াকফ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এখন আমরা এটা খেয়াল করি, যদি দুই জবরের উপর ওয়াকফ করা হয় তাহলে একটি জবর পড়তে হয় এবং এক আলিফ টেনে পড়তে হয়। যেমন এখানে আছে তাও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, এখানে কিন্তু মাঝের হরফ হয়েছে, জবরের মাঝে খালি আলিফ আছে। তো আমরা দেখলাম তাও ওয়া, বা আলিফ দুই জবর বান, তাও ওয়া বান। আমরা দেখলাম এখানে কোনো টান হয়নি, শেষে কোনো টান হয়নি। আমরা বলেছিলাম আমাদের আলোচনা হচ্ছে দুই জবর উপর যদি কোনো কখনো ওয়াকফ করা হয় তাহলে সেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে দুই জবর উপর যদি ওয়াকফ করি। তো আমরা এখানে যদি মিলিয়ে পড়ি কোনো টান হচ্ছে না শেষে। আর যখন ওয়াকফ করব, ওয়াকফ করলে একটি জবর পড়ে যাবে এবং একটি জবর থাকবে আর এক আলিফ টান হবে। যেমন তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া, বা আলিফ জবর বা, তাও ওয়া বা। তবে এটা মাদের হরফ হয়নি বা মধ্যে আসলেই হয়নি, যেটা আমরা দেখিয়েছিলাম সেটা হয়নি। এখানে হয়েছে
দুই জবরের উপর ওয়াকফ করেছি, এই জন্য একটি জবর করতে হয়েছে এবং একালিফ টান হয়েছে। তো আমরা দেখলাম দুই জবর উপর যদি কখনো ওয়াকফ করি তাহলে একটি জবর পড়তে হবে এবং একালিফ টেনে পড়তে হবে। আরেকটি যদি আমরা উদাহরণ দিয়ে দেখেন, একটু উদাহরণ বানিয়ে দেখাচ্ছি। সেম উদাহরণ, সিন ওয়াও জবর সাউ, ওয়াও আলিফ জবর ওয়া, সাউ ওয়া, মিম আলিফ দুই জবর মান, সাউ ওয়া মান। এখন এটা ওয়াকফ করলে কি হবে? একটি জবর উচ্চারণ হবে, একটি জবর উচ্চারণ হবে, আরেকটি জবর মুছে যাবে। যেমন হচ্ছে সাউ ওয়া মা, একালিফ টান হবে। দুই জবর উপর ওয়াকফ করলে একটি জবর পড়ে যায় এবং একটি জবর উচ্চারণ হয়, একালিফ টেনে পড়তে হয়। আমরা এইটাও দেখলাম। আর সব থেকে সহজ যেটা, সেটা হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশ। খারা জবর খারাজের উল্টা পেশ, এগুলো হলেও একালিফ টেনে পড়তে হয়। খারা জবর খারাজের উল্টা পেশ হলেও একালিফ টেনে পড়তে হয়। যেমন হচ্ছে দেখাই আমি, বা জবর বা, কোনো টান নেই, বা খারা জবর বা, একালিফ টান হয়েছে। বাজে বি, কোনো টান হয়নি। বা খারাজের বি, এখানেও একালিফ টান হয়েছে। বা পেশ বু, কোনো টান হয়নি। বা উল্টা পেশ বু। তাহলে আমরা দেখতে পেলাম খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়। এটা সব থেকে সহজ। জবর জের উচ্চারণ আমরা সকলেই পারি, এটার উচ্চারণ সেম হবে, শুধুমাত্র টান হবে। খারা জবর খারাজের উল্টা পেশ, এগুলো হলেও একালিফ টেনে পড়তে হয়। এখন আরেকটা হচ্ছে একালিফ মদ আছে, সেটা শিখতে হলে আমাদের ওয়াকফ দেখতে হবে। ওয়াকফের নিয়মটা আমরা বিস্তারিত বলবো, তবে এখন শুধু বলে নিচ্ছি। ওয়াকফ হচ্ছে আমাদের পড়া থামানোর স্থান। কোথাও আমরা পড়া থামাবো, সেটাই হচ্ছে ওয়াকফ, একটা গন্তব্যস্থল, এটাই হচ্ছে ওয়াকফ। তো আমরা যদি বড় আয়াতগুলো বলি, বড় আয়াতগুলো পড়তে গেলে আমাদের কোথাও না কোথাও থামতে হয়, সেই থামার স্থান যেটা, সেটাকেই ওয়াকফের স্থান বলে। তো আমাদের পরবর্তী ক্লাসে আমরা ওয়াকফ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা একালিফ মদ আরেকটা আছে, সেটা আমরা জেনে নিই। সেটা জানার আগে আমাদের জানতে হবে লিনের হরফ। লিনের হরফ কি? জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমালা ইয়া, এই দুইটা হচ্ছে লিনের হরফ। লিনের হরফ হচ্ছে জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং ইয়া। জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং ইয়া হচ্ছে লিনের হরফ। লিনের হরফ নুন ওয়াও জবর নাও, মিম জবর মা, নাও। এখানে কিন্তু কোথাও টান হয়নি। লিনের হরফ হয়েছে জবরের বাম পাশে জজমালা ওয়াও হয়েছে এখানে, এই জন্য আমরা এটা দেখাচ্ছি লিনের হরফ, কোথাও কিন্তু টান হয়নি। এরপর আমরা যদি এটা দেখি, খ ওয়াও জবর খৌ, ফাজের ফি, খৌফি, এখানেও কোথাও টান হয়নি। টান কখন হবে? যখন লিনের হরফের বামে যে হরফটা আছে এখানে ওয়াকফ হবে, তখন এখানে একালিফ টান হবে। লিনের হরফের বামে আছে মিম, লিনের হরফের বামের হরফ আছে ফা। এখানে লিনের হরফটা কিন্তু ওয়াও, জবরের বাম পাশে জজমালা ওয়াও। এখানেও লিনের হরফটা জবরের বাম পাশে জজমালা ওয়াও। তো লিনের হরফের বামে যখন ওয়াকফ হবে তখন একালিফ টেনে পড়তে হবে। যেমন লিনের হরফের বামে যদি ওয়াকফ করি, ওয়াকফের একটা নিয়ম হচ্ছে যেখানে আমরা ওয়াকফ করবো সেখানে আমরা সাকিন দিয়ে দিব, জজম দিয়ে দিব। যেমন এখানে যদি আমরা জজম দিয়ে পড়ি, দুইটা জজম একসাথে রয়েছে, দুইটা জজম পড়ার ক্ষেত্রে এই যে শেষে আমাদের সাকিন দিয়ে দিতে হয়, আমি সাকিন দিয়ে দিছি। মিম জবর মা ছিল, এখানে আমি জজম দিয়েছি যেহেতু আমাদের পড়তে হবে। এখন পড়ছি নুন ওয়াও জবর নাও ছিল, এখন আমাদের পড়তে হবে নাও। এই যে নুন জবর না, বাংলা দেখাচ্ছি। এরপরে ওয়াও জজমের সময় কি হয়? শুধুমাত্র প্রথম অক্ষর আসে ও, নাও। মিমের কি আসে? ম, প্রথম অক্ষর ম।
নাউম। এখন যখন পড়লাম এক আলিফ টান হয়ে গেল, নাউম। এখানে কিন্তু টান ছিল না, এখানে ছিল নাউমা। আর যখন ওয়াকফ করলাম তখন কি হলো, নাউম। এটার ক্ষেত্রেও দেখাই, এটা হচ্ছে খৌফি। যদি ওয়াকফ করি, এখন কি হলো, খ জবর খ, ওয়াওয়ের ক্ষেত্রে কি হবে, ও। প্রত্যেকটা হরফ লিখলে প্রথমে যেই অক্ষরটা আসবে সেটাই হচ্ছে যজমের উচ্চারণ, তো ও লিখলাম। ফায়ের ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র ফ হবে, ফায় ফ লিখলাম। খৌফ, এক আলিফ টান হয়ে গেল, এখানে ছিল খৌফি। যখন আমরা লিনের হরফের বামে ওয়াকফ করলাম তখন এটা খৌফি, খৌফি থেকে খৌফ হয়ে গেল, এক আলিফ টান। আমরা ইয়া দিয়ে একটু উদাহরণ দেখাচ্ছি। বা ইয়া জবর বাই, তাজের তি, বাইতি। এখানে কোনো টান হয়নি, কিন্তু এখানে অবশ্য লিনের হরফ হচ্ছে, জবরের বাম পাশে জজমালা ইয়া হচ্ছে। এখন যদি আমরা এটাকে অক্ষ করি তখন আমাদের শেষ হরফে সাকিন দিয়ে দিতে হবে। দুইটা সেকেন্ড, আমরা কিভাবে করবো দেখাই। বা জবর বা, ইয়ার কি আসবে প্রথম অক্ষর রস্যই, বাই, আর তায়ের ত, বাইত, বাইত। এখানে একালিফ টান হয়ে গেল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন একালিফ টান কিভাবে কোথায় দিতে হবে। ইনশাল্লাহ সামনে আমরা ওয়াকফের বিস্তারিত ক্লাস নিয়ে হাজির হব এবং 3 আলিফ এবং 4 আলিফের মধ্যে একটি ক্লাস আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।